ভুল পথের বাঁকে এক কিশোরের সংসারী হয়ে ওঠার গল্প। আকাশের বয়স যখন মাত্র 15, তখন সমবয়সী আর 5টা ছেলের মতো তারও মেতে থাকার কথা ছিল স্কুল, খেলাধুলো আর বন্ধুদের আড্ডায়। কিন্তু নিয়তি বা নিজেরই কিছু ভুল সিদ্ধান্তের কারণে তার জীবনের গল্পটা অন্যভাবে লেখা হতে শুরু করেছিল। প্রাথমিক স্কুলেই পড়াশোনার পাঠ চুকিয়ে এক উশৃঙ্খল জীবন বেছে নিয়েছিল সে। এক পর্যায়ে তার স্বভাব চরিত্রে অতিষ্ঠ হয়ে এবং নিয়মিত হুমকির মুখে পড়ে পরিবারের লোকজন বাধ্য হয়েই খুব অল্প বয়সে তার বিয়ে দিয়ে দেন। 17 বছর বয়সে পৌঁছাতে না পৌঁছাতেই আকাশের কোলে আসে এক কন্যা সন্তান। কৈশোরের চপলতা কাটার আগেই সে হয়ে ওঠে এক সন্তানের বাবা। ছোট্ট শিশু আর স্ত্রীর দায়িত্ব নেওয়া চারটিখানি কথা নয়। সংসারের খরচ, বাচ্চার দুধ আর নিত্যদিনের অভাব মেটাতে গিয়ে আকাশের নাভিশ্বাস ওঠার জোগাড় হলো। পেটের দায়ে দু একটা ছোটখাটো কাজে যোগ দিলেও কোনো কিছুতেই তার মন টিকছিল না। পরিশ্রম করে উপার্জনের চেয়ে তার মাথা খুঁজল এক মারাত্মক শর্টকাট, চুরিবিদ্যা। দাসপুর থানার চাটিপাট বাজারে রমেশ রানার একটি লোহার বঁটি, কাটারি আর গৃহস্থালী জিনিসের দোকান ছিল। গত বৃহস্পতিবার রমেশবাবু মাত্র কয়েক মিনিটের জন্য দোকানটা ফাঁকা রেখে একটু বাইরে গিয়েছিলেন। ঠিক সেই সুযোগটাই কাজে লাগায় আকাশ। চোখের পলকে দোকানে ঢুকে ক্যাশবাক্সে রাখা 15,000 টাকার একটি বান্ডিল নিয়ে চম্পট দেয় সে। আকাশ ভেবেছিল কেউ তাকে দেখেনি, কিন্তু সে খেয়াল করেনি দোকানের সিসি ক্যামেরাটির কথা। রমেশবাবু ফিরে এসে টাকা গায়েব দেখে হতভম্ব হয়ে যান। তিনি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চুরির দৃশ্যটি দেখতে পান এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়া পোস্ট করে দেন। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়ে এবং চাটিপাট বাজার কমিটির নজরে আসে। ফুটেজ দেখে চোরকে শনাক্ত করতে বেশি সময় লাগেনি। শনিবার সন্ধ্যায় বাজার কমিটির সদস্যরা আকাশকে ধরে চাটিপাট বাজারে নিয়ে আসেন। শত শত মানুষের সামনে নিজের কৃতকর্মের কথা স্বীকার করে নেয় 17 বছরের এই কিশোর। নিজের ভুল বুঝতে পেরে সবার সামনে কান ধরে ওঠবস করে ক্ষমা চাইতে থাকে সে। কিন্তু আইনের হাত থেকে রেহাই মেলার উপায় ছিল না। বাজার কমিটি তাকে দাসপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। থানার লকআপে বসে পুলিশের জেরার মুখে ভেঙে পড়ে আকাশ। কাঁদতে কাঁদতে সে পুলিশ অফিসারদের জানায়, আমি অপরাধ করেছি স্যার, কিন্তু বাচ্চার খাবার আর সংসারের খরচ জোগাতে না পেরে আমি দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিলাম। কোনো উপায় না দেখে এই হাত সাফাইয়ের পথ বেছে নিয়েছিলাম। আকাশের এই করুণ জীবন কাহিনী শুনে অভিজ্ঞ পুলিশ অফিসাররাও স্তম্ভিত হয়ে যান। যে বয়সে হাতে বই খাতা থাকার কথা, সেই বয়সে সংসারের জাঁতাকলে পিষ্ট হয়ে এক কিশোরের অপরাধের অন্ধকার গলিতে হারিয়ে যাওয়ার এই গল্পটি পুরো দাসপুর এলাকায় এক বিশাল শোরগোল এবং আফসোসের সৃষ্টি করেছে। সত্য কাহিনী অবলম্বনে এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন ও CHANNELSUBSCRIBE করে পাশে থাকুন।